শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম ফিল আপ। অর্থাৎ আয়ুষ্মান কার্ড করতে হলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারা এই আয়ুষ্মান ভারত যোজনার সাথে যুক্ত হওয়ার জন্য যোগ্য, কারা কারা এই আয়ুষ্মান ভারত যোজনার যে সুবিধা তারা পাবে, সব আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। কি কি এখানে ডকুমেন্টস দিতে হবে এবং ফর্মটা সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে, তা না হলে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড হবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন সবই আপনাদের বলবো। আর এখন কিন্তু অফলাইনেই অ্যাপ্লাই করতে হচ্ছে, অনলাইনের কিন্তু কোনো রকম আপাতত আপডেট নেই। তো অফলাইনে কোথায় পাবেন? আপনারা জানেন যে জনকল্যাণ শিবির হচ্ছে, মানে আগামী বুধবার অবধি প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু জনকল্যাণ শিবির হচ্ছে। তো সেখান থেকেই কিন্তু আপনারা এই ফর্মটা নিয়ে নিতে পারবেন এবং সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তারপরে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবে। সবার প্রথমত বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, যার নামে আপনি করতে চাইছেন তার নাম, তার আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম এবং রেশন কার্ড নাম্বার কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন রয়েছে ক্যাটাগরি, মানে সেই ক্যাটাগরি কি, রেশন কার্ডটা AAY SP PHH কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারই ইউজ করা শুরু করুন বর্তমানে। তো এখানে কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনারা। তারপর এখানে রয়েছে দেখুন জেন্ডার, মেল ফিমেল আদার্স দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ সঠিকভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে ফুল অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। এবার যারা গ্রামের থেকে যারা বিলং করছে তাদের কিন্তু এখানে স্ট্রিটের দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ভিলেজটা দিলেই হবে, ঠিক আছে। আর যারা যারা আছে শহরের মানুষ যারা, তাদের কিন্তু ওয়ার্ড, স্ট্রিট এইসব দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। আচ্ছা, তারপরে ফ্যামিলি হেড, যেমন আমরা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি যে ছিল তার নাম এখানে দিয়েছিলাম, এখানেও কিন্তু তাই দিতে হবে, ফ্যামিলি হেড দিতে হবে। তারপরে টোটাল ফ্যামিলি মেম্বার্স এবং প্যান কার্ড নাম্বার দিতে হবে। এই প্যান কার্ড নাম্বার কার্ড দেবেন অবশ্যই যে ফ্যামিলি হেড আছে তার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর দেখুন রয়েছে ইলেকটোরাল ডিটেলস, এখানে আপনারা এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু সব আপনারা আপনাদের যে ভোটার লিস্ট আছে সেখানে পেয়ে যাবেন, অথবা এবছর যে ভোট হলো তখন যে আপনাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল ভোটের আগে সেটাতেও পেয়ে যাবেন। এছাড়া SIR এর যে লিস্ট আছে সেখানেও আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন কিন্তু, ওকে। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী ডিটেলস, এখানে কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী ডিটেলস, স্বাস্থ্যসাথী যে কার্ড আছে তার SSUR এর নাম্বার যেটা 17 ডিজিটের সেটা আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে হবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের। আর যদি না থাকে তাহলে আপনি দেবেন না। তারপরে দেখুন এখানে রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স, অর্থাৎ আপনি কি হলে আপনি যোগ্য হবেন, কি থাকলে। দেখুন কি বলেছে, অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ, অর্থাৎ শুধুমাত্র একটাই রুম এবং একটাই ছাদ, মানে কাঁচা রুফ, অর্থাৎ পাকা বাড়ি হলে চলবে না, এটার কথা বলা হচ্ছে। তারপর দেখুন এখানে রয়েছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ 16 থেকে 59 বছরের মধ্যে কোনো মেম্বার নেই, এটার কথা বলা হচ্ছে। তারপরে ফিমেল হেডেড হাউস হোল্ডস উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন 16 to 59। তারপরে এখানে ইয়েস অর নো করে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইয়েস অর নো, তো সেটা কিন্তু আপনাদের করতে হবে। তারপরে ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বডিড অ্যাডাল্ট মেম্বার, বলছে এখানে যে মেম্বার আছে তারা ডিসেবল, ঠিকমতো তারা কাজ করতে পারে না, সেক্ষেত্রে হয়ে যাবে। তারপরে SC/ST হাউস হোল্ড, যদি আপনি SC/ST হন তাহলে আপনি এখানে ইয়েস নো করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে ল্যান্ডলেস হাউস হোল্ড ডেরিভাইং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, মানে শ্রমিক বলতে পারেন যাদের ল্যান্ডলেস, নিজস্ব কোনো জমি নেই। তারপরে এখানে রয়েছে দেখুন ডেস্টিটিউট অর লিভিং অন আলামস, অর্থাৎ মানে ভিক্ষাবৃত্তি যাকে বলা হয়। তারপরে ম্যানুয়াল স্কেভেঞ্জার ফ্যামিলিজ, প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, লিগ্যালি রিলিজড বন্ডেড লেবার। তো এখানে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই আপনি ইয়েস অথবা নো করে দেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে আরবান, অর্থাৎ শহরে যারা থাকে তাদের জন্য, পৌর এলাকায় যারা থাকে তাদের জন্য। তো এখানে বলছে র্যাক পিকার যারা আছে, মানে র্যাক পিকার মানে বলতে পারেন ওই নোংরা জিনিস যারা মানে কাগজ কুড়িয়ে নিয়ে যায় এগুলো আর কি, র্যাক পিকার। তারপরে বেগার, ভিক্ষুক, ডোমেস্টিক ওয়ার্কার মানে ঘরের কাজ যারা করে আর কি,
তারপরে স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট, যারা রাস্তায় কাজ করে। তারপরে এখানে রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ম্যাসন, লেবার, পেইন্টার, ওয়েল্ডার। আপনি যেটার ক্ষেত্রে আপনার প্রযোজ্য সেটা আপনি ইয়েস নো করে দেবেন। তারপরে সুইপার আছে, তারপরে মালি আছে, আপনারা এখানে কিন্তু যেটা যেটা প্রযোজ্য সেটা দেবেন। তারপরে হোম বেসড ওয়ার্কার, হ্যান্ড ক্রেফটস ওয়ার্কার, টেইলর। তারপরে রয়েছে দেখুন ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে। তারপরে কার্ট পুলার রয়েছে। তো এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো করে দেবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তারপরে দেখুন রয়েছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, ওয়াশারম্যান, চৌকিদার। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি ইয়েস অথবা নো করে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন বলেছে অ্যাডিশনাল ইনফরমেশান, এটা কিন্তু আরবান এরিয়ার জন্য। এজ 70, মানে 70 থেকে নিচে থাকতে হবে এজ, এবং নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স আশা AWH ওয়ার্কার এখানে বলা হয়েছে, ঠিক আছে। কোনো ফ্যামিলি মেম্বার যেন এর সাথে যুক্ত না থাকে, ঠিক আছে। তারপরে এখানে বলছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এক্সক্লুশন মানে এই যে ক্রাইটেরিয়াগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য নন। এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, যদি এই ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য নন। আগের ক্রাইটেরিয়াগুলো লাগবে, কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনোটা থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য নন। বলেছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, মানে ফ্যামিলি ইনকাম, পুরো ফ্যামিলির ইনকাম 8 লাখের বেশি হচ্ছে প্রতি বছরে, বা এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, কোনো ফ্যামিলি মেম্বার যদি ইনকাম ট্যাক্স পে করে, কিংবা ফাউন্ড ইন ASSD লিস্ট অর SIR, মানে যদি SIR লিস্টে কারোর নাম আসে তাহলে হবে না। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যারা SIR জন্য অ্যাপ্লাই করেছে, SIR লিস্টে নাম বাদ গেছে এবং তারপর আবার অ্যাপ্লাই করেছে, তাদেরও কিন্তু এখন হচ্ছে না। তারপরে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশান, অর্থাৎ নাগরিকতার জন্য যারা অ্যাপ্লাই করেছে, এবং বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, এবং যে বেনিফিশিয়ারি নেম যারা কিনা অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে বাদ গেছে তাদেরও কিন্তু এটা হবে না, এই আয়ুষ্মান কার্ড হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখুন এখানে কী রয়েছে, তারপরে রয়েছে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, এখানে আপনি টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানে আপনার সই করে দেবেন, ঠিক আছে, অথবা লেফট থাম্ব ইমপ্রেশন দিলেও হবে। অফ অ্যাপ্লিক্যান্ট বলেছে, যার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, ওকে। তারপরে দেখুন এখানে রয়েছে রিসিপ্ট, এই রিসিপ্টটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। আধার কার্ড, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো লিখে আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে দেখুন ফর অফিসিয়াল ইউজ অনলি, এখানে অফিসে ইউজের জন্য আপনার এখানে কোনো কাজ নেই, আপনি শুধু এই পর্যন্তই করবেন ফর্ম ফিল আপ। এই পর্যন্ত যদি আপনার ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে আপনার কাজ শেষ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্টসে লিখবেন কারা কারা ফর্ম এনেছেন, কারা কারা ফর্ম ফিল আপ করেছেন, কারা জমা দিয়েছেন। এরপরে আপনারা সাথে কী কী ডকুমেন্টস জমা দেবেন একটু ভালো করে শুনে নেবেন। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার, আচ্ছা, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড, প্যান কার্ড এবং পরিবারের সদস্যের তথ্য, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। ডকুমেন্টস ঠিকমতো আপনি জেরক্স করবেন, জেরক্স করার পর সেখানে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তারপরে জমা দেবেন, ওকে। এবং জমা দেবেন কোথায়? আপনি যেখান থেকে ফর্মটা নিয়েছিলেন, অর্থাৎ বর্তমানে জনকল্যাণ শিবির চলছে বিভিন্ন বিডিও অফিসে, তো সেই বিডিও অফিসে যেখান থেকে আপনি নিয়েছেন ফর্মটা সেখানেই জমা করে দেবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এরপরও কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনাদের অবশ্যই কমেন্টস করতে পারেন, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।